আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি নিজেদের সবজি বাগানে। প্রচুর পাকা পাকা টমেটো রয়েছে। যা গরম পড়েছে, এই টমেটোগুলো তুলে না নিলে গরমেই নষ্ট হয়ে যাবে। তো লাল লাল পাকা পাকা টমেটো একদম তুলতে চলে এসেছি। নিজেদের যে কি ভালো লাগে সারবিহীন একদম শাকসবজি নিতে, অপূর্ব। আর এই সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমার শ্বশুর মশাইয়ের। ভীষণ মন একেবারে চাঙ্গার ফ্রেশ হয়ে যায়, খেয়েও কিন্তু একটা শান্তি পাওয়া যায়। তারপরে এক ধরনের লঙ্কা দেখাচ্ছি। এটা হচ্ছে সিকিম, দার্জিলিং এইসব জায়গায় হয় পাহাড়ি লঙ্কা। এর নাম হচ্ছে ডাল্লে খুরসানি। ডাল্লে অর্থাৎ গোল, খুরসানি মানে হচ্ছে লঙ্কা, নেপালি ভাষা এটা। তারপরে দেখুন এক বালতি টমেটো, এক বালতি না দু বালতি, এক বালতি দিয়ে দিয়েছি সকলকে। আর দেখুন 16টা মতন লাউ, আর এতগুলো লাউ নিজেরা রেখে দিয়েছি। আপনাদের তো লাউয়ের নিত্য নতুন রেসিপি শেয়ার করব, কিন্তু বলুন তো এত গরম আর রেসিপি শেয়ার করার ধৈর্য থাকে না, শরীর একেবারে ক্লান্ত হয়ে যায়। তো আজকে কিন্তু আপনাদের একদম গ্রাম বাংলার ঘরোয়া রেসিপি একদম শেয়ার করব। আর নিজের যদি এরকম বাগানে শাকসবজি থাকে, এর থেকে বড় আনন্দের আর কি ব্যাপার হতে পারে বলুন তো। এখন না আমরা সকলে বুঝতে পারি যে ন্যাচারাল জিনিস খাওয়াটা খুবই দরকার আমাদের। তারপরে দেখুন এই যে আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা ঘরোয়া সাধারণ গ্রাম বাংলার রান্না। আসলে বলুন তো গ্যাসের চুলোই বলুন আর হচ্ছে উনুনেই বলুন, মানে গৃহিণীদের একটু শরীরের শান্তির দরকার আছে। সব সময় রান্নাঘরে রান্না করা, তাদেরও একটু রেস্টের দরকার হয়, অর্থাৎ আমাদেরও রেস্ট চাই। তো চটজলদি সহজ সরল সকলের জন্য তো রান্না করতেই হবে, নো ডাউট। কিন্তু সেটা যদি সহজ সরল রান্না হয় আর হেলদিও হয়, এই গরমে স্বস্তিদায়ক রেসিপিও হয়, তাহলে কিন্তু সকলের একটা শান্তি। আর এই রেসিপির থেকে ভালো রেসিপি হতেই পারে না। তাই ভাবলাম আপনাদেরকে এটাই শেয়ার করবো আজকে। সর্ষে নিয়েছি 3 চামচের মতন সাদা সর্ষে, 3টে লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন। ভাবছেন তো এক ঝুড়ি টমেটো নিয়েছি রেসিপির জন্য, না, এখান থেকে কাঁচা টমেটোগুলোই নেব। আর আপনাদেরকে দেখালাম যে আমার কিচেন গার্ডেনেও এক ঝুড়ি কেন 2 ঝুড়ি টমেটো হয়েছে। সকলকে প্রাণ খুলে দিতে পেরেছি, এটাই সবচেয়ে মজার ব্যাপার। ছোট্ট একটা জায়গায় চাষবাস করা হয়, ভীষণ ভালো লাগে, মনও ভালো লাগে, তার সাথে শরীরও ভালো থাকে, আর টাটকা টাটকা সবজিও খাওয়া হয়। দেখুন টমেটো কাটাটা কোনো ব্যাপারই না। এই যে এরকমভাবে পাতলা স্লাইস করে কেটে নেবে, পেঁয়াজ কুচি, আর ডাল্লে খুরসানি মানে হচ্ছে গোল লঙ্কা নিয়েছি। সিকিমের ঝাল ঝাল হবে রেসিপিটা। কাঁচা লঙ্কা দিতে পারেন, আপনাদের কাছে থাকলে অতি অবশ্যই দিবেন। আমার এটা ছিল তাই আমি দিয়েছি। আর ফোড়নের জন্য সাদা জিরে আর কালো সর্ষে। এবারে মাছে আমি লবণ হলুদ নিব। এটা কিন্তু একদম একটা সহজ রেসিপি, মানে ঝটপট তৈরি হয়ে যাবে, বাটা বাটির কোনো ঝামেলা নেই, মশলাবিহীন একটা রেসিপি। তারপরে কি বাটা মাছে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ভাজার জন্য। জাস্ট এইভাবে মাখিয়ে নর্মাল যেভাবে আমি ম্যারিনেট করে রেখে দিই সেভাবে রেখে দিয়েছি। অপর দিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা। এবার কিন্তু সরষের তেলেই রান্নাটা হয়। অধিকাংশ বাঙালিদের ঘরে সরষের তেলে রান্না হয়, না হলে পরে বিকল্প আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তাতে কোনো হেরফের হয় না। তবে সরষের তেলের ঘ্রাণ গন্ধ যাই বলেন না কেন একটা আলাদা ফ্লেভারফুল হয়ে যায়, রেসিপির মানে টেক্সচারই যেন চেঞ্জ হয়ে যায়। তারপরে মাছগুলো উল্টে পাল্টে নিতে হবে। বাটা মাছ ভাজা, বাটা মাছের পরিবর্তে আপনি চারা পানোয়া চুনো মাছও ব্যবহার করতে পারেন, রুই মাছও ব্যবহার করতে পারেন। তবে কাতল মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব একটা বেশি ভালো হয় না। কাতল মাছে একটা গন্ধ থাকে, তার জন্য একটু মশলাপাতি বেশি প্রয়োগ করতে হয়। আর দেখুন ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটু কালো সর্ষে। সর্ষেটা একটু দেখবেন ফোটে, সাবধানতার সহিত থাকবেন গ্যাসের পাশে, নাহলে ছিটে এসে গায়ে লাগবে। তারপরে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব, কুচনো পেঁয়াজটা। আর পেঁয়াজে যাতে কাঁচা গন্ধ না থাকে ততদূর পর্যন্তই ভাজবেন, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। জাস্ট একটু হালকা রেডিশ কালার হয়ে যাবে, তখনই কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। মশলার সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এইভাবে একটু হাই ফ্লেমে, কখনো মিডিয়াম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখবেন। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একটু হাই করে দিয়ে দেবেন। আর এটা কিন্তু দেশি টমেটো নয়, খুব সম্ভবত হাইব্রিড, কিন্তু টক হবে। কিছু কিছু টমেটো কিন্তু টক হয়।
তো বীজটা একটু কম আছে টমেটোর মধ্যে। তারপরে প্রয়োজন মতন একটু লবণ আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিতে হবে। দেখুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ভালো করে মিক্স করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে, আর টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায় দেখতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে নিচে না পুরো লেগে যায়, আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা প্রপারলি সেদ্ধ হয়। এবং টমেটোর মধ্যে না, কাঁচা টমেটোর মধ্যে একটা কেমন যেন গন্ধ থাকে, সেই গন্ধটাও যাতে না থাকে। দেখুন 2-3 মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নেবেন, তারপরে আবার নাড়ুন চাড়ুন ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি যে কেটে দিয়েছি লঙ্কাগুলো, কারণ এই লঙ্কাগুলো ভেঙে দেওয়া যায় না, হালকা করে ছোট্ট করে কেটে দিয়েছি। এবারে 2 টেবিল চামচের মতন কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো এটাতে শুধু সাদা সর্ষেই ব্যবহার করবেন, কারণ এখন যেহেতু অত্যাধিক পরিমাণে গরম পড়েছে, কালো সর্ষেটা দিলে পরে একটু অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের সমস্যা থাকতে পারে। নাহলে আপনাদের যদি কারোর অত্যাধিকই সমস্যা থাকে গ্যাস অ্যাসিডিটি, তাহলে কিন্তু সর্ষে জাস্ট ভালো করে মিহি করে পেস্ট করে জলটা দিয়ে দেবেন ছেঁকে। তো আমি 2 চামচের মতন সাদা সর্ষেই দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সাদা সর্ষে যদি কষিয়ে নেন তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। বেশ মাখো মাখো একটা রেসিপি হবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, একটু ঝাল ঝাল টক টক, আর সামান্য যেহেতু একটু শেষে চিনি দেওয়া হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে। গরমে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখুন, কোনো মশলার সেরকম ব্যবহারই নেই, কোনো ঝামেলাই নেই, একদম চটজলদি একটা রেসিপি। আর যেখানে বাড়িতে সকলেই চেটেপুটে খেতে পারবে। আর বলুন তো কি, গরমে একটা টকের যে কোনো একটা রেসিপি রাখা উচিত, হয় আম ডাল রাখা উচিত, নাহলে আমের টক বলুন, চাটনি বলুন, নাহলে মাছ দিয়ে টক। দেখুন, এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম খুব সুন্দর স্বাদের জন্য, যাতে ব্যালেন্স থাকে, টকের ব্যালেন্সটাও সেম থাকবে, একটু লবণ, একটু ঝাল, একটু মিষ্টি। আর যদি আপনারা মিষ্টি খেতে না চান তাহলে নো ডাউট চিনি দেবেন না, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এইভাবে কিন্তু হাই ফ্লেমে আপনাকে একদম কন্টিনিউয়াস ফুটিয়ে যেতে হবে, ভালো করে মাছের মধ্যে যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়, এবং টমেটোটাও কিন্তু এমনভাবে সেদ্ধ হবে যাতে খুব গলেও না যায়, একটু যেন টমেটোর মানে একটু ক্রাঞ্চিনেসটাও থাকে সেদিকে। সামান্য একটু সরষের তেল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে জাস্ট ফ্লেমটা বন্ধ করে দিলে পরেই অসাধারণ স্বাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। আর যেহেতু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, বন্ধুরা প্লিজ আপনারা কেন যে কমেন্ট করে না, কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কারণ বলুন তো, এই যে এই পুরনো ধরনের রেসিপিগুলো বর্তমানে হারিয়ে যাচ্ছে। এই চটজলদি ইউনিক ঠাকুমা দিদিমাদের রেসিপি, ওনাদের কাছ থেকে কতই না আমরা গল্প শুনেছি ছোটোবেলায় বলুন, সব ওনাদের কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। আপনারা ভাবতে পারেন যে আমার মায়ের রেসিপির থেকে আমি ঠাকুমার বেশি রেসিপি শেয়ার করি, কারণ উনি বেশিরভাগ, যেহেতু বাচ্চা কাচ্চা প্রচুর ছিল, আমরা একসঙ্গে থাকতাম, যদিও বা আমার বাবা একা থাকতো, কিন্তু তবুও পিস্তাতো দাদা ভাই মানে সকলকে নিয়ে একটা একান্নবর্তী পরিবারের মতন। আর ঠাকুমা অলওয়েজ রান্নাবান্না করতে ভালোবাসতো। তো আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি ওনাকে, তার জন্যই আপনাদেরকে শেয়ার করি। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।